সরব বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে মামলা লড়তে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার। এবার সরকারিভাবে রাজ্য সরকারের কাছে জানতে চাইবেন বিচারপতি। নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন। কিভাবে সম্পত্তি বাড়ল? সোশ্যাল মিডিয়ায় সম্পত্তির তথ্য পোস্ট করুন। অভিষেককে বার্তা জাস্টিস গাঙ্গুলির। বিচারপতি অমৃতা সিনহা স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা নিয়েও মুখ খুললেন বিচারপতি। নাম না করে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা প্রসঙ্গও টানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইব। অফিসিয়ালি আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানাক। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন, বিভিন্ন স্তরের চোরেরা, ওপর থেকে নিচ অবধি, এবং আরও কিছু লোক যাবেন। সেই জন্য সেটাই রাগ, এছাড়া তো আর অন্য কিছু কারণ আমি খুঁজে পাচ্ছি না। একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে, বিরাট উকিলদের দাঁড় করিয়ে, যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে। সুতরাং সেটা আর্টিকেল 21কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায়, একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না। জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের কণ্ঠস্বরের পরীক্ষা। তিনি কি আসামি? যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষার কোনো চেষ্টা রাজ্য সরকার করলো না। একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো, তাও রাখতে পারেনি। অথচ একজন উকিল যদি তিনি ওকালতি করেই থাকেন কারো হয়ে, তার কণ্ঠস্বরের পরীক্ষা চাই কেন? এটা কী ধরনের রাজ্য চলছে, কী ধরনের অ্যাডমিনিস্ট্রেশন?